এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এলিজাবেথ রিচার্ডের ওপর উৎসুক হয়ে ঝুঁকে আছে, চোখগুলো প্রশ্নবিদ্ধ করে রেখেছে রিচার্ডকে। রিচার্ড চোখ উঁচে তাকালো ওর দিকে, গলায় ঝুলে থাকা সেই রিংয়ের চেইন স্পর্শ করলো আহত করে। সেদিন তোকে শুধু এই আংটিটা দেইনি, আমার পুরো অস্তিত্ব অর্পণ তোর মাঝে। রিচার্ড বলতে শুরু করলো সেই দিনের কথা। রিচার্ড শুরু থেকে জানতো এলিজাবেথ কোথায় আছে। আংটিতে রিচার্ড এমন কিছু লুকিয়ে রেখেছিল যা দিয়ে সহজে এলিজাবেথের লোকেশন ও শরীরের তাপমাত্রা অনুভব করা যেত। তবে রিচার্ড কেন এত কিছু জানার পরও চুপ ছিল? তার কারণ ছিল তাকবীর। তাকবীরের সাথে রিচার্ডের পুরনো শত্রুতা ছিল, কিন্তু রিচার্ড কেন তাকবীরকে এত ঘৃণা করত সেটা তাকবীর নিজেও জানতো না। রিচার্ড ছিল স্বৈরাচারী, এলিজাবেথ তার গণ্ডি পেরিয়ে চলে গিয়েছে এটা রিচার্ড মেনে নিতেই পারেনি। তাই সুযোগ পেলে সে এলিজাবেথকে কাছে টানেনি, বরং ইচ্ছাকৃতভাবে কষ্ট দিয়ে কঠোরভাবে সাহসী বানানোর চেষ্টা করেছে। এলিজাবেথকে দিয়ে সব রহস্য ভেদ করতে চেয়েছিল রিচার্ড, চেয়েছিল ওর জীবনের যোগসূত্র ও নিজে বের করো। বেয়ান হিংস্র হলেও রিয়ান ছিল ভীত। রিয়ান শুধুমাত্র হ্যাকিং করত, তাকবীরের অন্য কোনো কাজে সাহায্য করত না। সেদিন রাতে যখন বেয়ান কাজে আনতে বেরিয়েছিল, রাস্তায় তার সাথে রিচার্ডের দেখা হয়, আর সেখান থেকেই খেলার গুটি বদলে যায়। যে উকিল বিয়ের জন্য এসেছিল সে রিচার্ডেরই পাঠানো লোক ছিল। তুমি চাইলে সেদিনের সকল পেপারস আমি দেখাতে পারি। ওখানে ফেক রেজিস্ট্রি পেপার ছিল। বিয়ানের কাছে এখনো সব কিছু আছে। এলিজাবেথের শরীরে কেমন জড় বস্তুর মতো লাগছে, সবকিছু যেন অবাস্তব, কাল্পনিক। তবে বিয়ানের কথা শোনা মাত্র মস্তিষ্কে এক ধাক্কা খেল। ওয়েট, বিয়ানের কাছে আছে মানে উনি তো মারা গিয়েছে। উচ্চশব্দে হেসে ফেল রিচার্ড। হাসির তালে শরীরের কাঁপনি প্রকম্পিত হচ্ছে বেশ। এলিজাবেথ চোখ ছোট ছোট করে রিচার্ডের দিকে তাকিয়ে আছে প্রশ্নবোধক দৃষ্টিতে। রিচার্ড যেন খুব মজার হাস্যরস কিছু শুনেছে, এভাবে হাসছে। আমার জন্য যে যার জানের এত বড় রিস্ক নিয়েছে, তার জান এত সহজেই শেষ হয়ে যেতে দিব আমি? বিয়ান বেঁচে আছে, সেভ আছে। তাকবীর যে রিয়ানকে দিয়ে বিয়ানকে মারতে চেয়েছিল সেটা চেপে গেল রিচার্ড। হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল এলিজাবেথ। রিচার্ডের চোখ মুখ কুচকে গেল, গম্ভীর দৃষ্টিতে তাকালো ওর দিকে। এ হাসি নয়, তাচ্ছিল্য। হাসতে হাসতে চোখের কোণে জল জমে উঠল। আপনি কি ভেবেছেন চালাক শুধু আপনি একাই? আমি সবটা জানি শুরু থেকে। রিচার্ড শক্ত গলায় জানতে চাইল, কি জানো তুমি? আমাদের বিয়ের কথা। ঠান্ডা বিদ্রুপ ঝরে পড়ল এলিজাবেথের কণ্ঠে। ভালো মানুষ সেদিন সব বলে দিয়েছিল। আপনি দিনের পর দিন আমাকে আধারে রেখেছিলেন, কিন্তু তিনি পারেনি। রিচার্ড অবাক না হয়ে উল্টো বক্র হাসি দিয়ে গেল এলিজাবেথের কাছে। ওর শরীরের হাতের বিচরণ ছেড়ে দিয়ে হিসিয়ে বলে, সবটা জেনেও এতদিন নাটক করে গিয়েছো, তাই না? এটা কি ঠিক হলো ওয়াইফি? ছিটকে দূরে সরে গেল এলিজাবেথ। বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল, মানি না আমি এই বিয়ে। আপনি আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন। আপনার সঙ্গে থেকে নিজের জীবন আর কলঙ্কে ডোবাতে চাই না আমি। রিচার্ডের সংযম তখনও নিয়ন্ত্রণে, কণ্ঠে শুধু শীতল কাঠিন্য ঝরে পড়ল। হালাল সঙ্গী আর সঙ্গীর ছোঁয়ায় কলঙ্ক থাকে না রেড, বরং তার সমস্ত কলঙ্ক মুছে দেয়। আপনার মতো একটা অমানুষের জীবন সঙ্গী হয়ে বেঁচে থাকাও যে পাপ। চুকটিয়ে উঠল এলিজাবেথ। রিচার্ড আজ যেন ধৈর্যের চূড়ান্ত পরীক্ষায় নেমেছে। এক ঝটকা এলিজাবেথকে টেনে বুকের সঙ্গে শক্ত করে চেপে তুলল, কণ্ঠে গাঢ় দৃঢ়তা। আমি কোনো মিথ্যের আশ্রয়ে তোকে নিজের করতে চাই না। আমি যেমন তেমনভাবেই ভালোবাসবি আমাকে। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, তুই আমার। এলিজাবেথ রিচার্ডের বুকের উপর দুমদাম ঘুষি চালাতে থাকে, কাপা কণ্ঠে চিৎকার করে গেল, শুধু আমি ভালোবাসি না, আপনাকে ঘৃণা করি। আপনার জন্যই আমার জীবন আজ ধ্বংসের পথে। রিচার্ড ওর মুখ বুক থেকে টেনে তুলল, চোখে চোখ রাখলো, কণ্ঠ অস্থির, ভয়ঙ্কর ভাবে নিচু। কি তুই ভালোবাসিস না আমাকে? এলিজাবেথের চোখে জেদ,
ঠোঁট কাঁপলো, কথায় দৃঢ়তা বেশ। না, বাসি না, ভালোবাসি না, ছেড়ে দিন আমাকে দয়া করে। আমি অনেক দূরে চলে যেতে চাই। রিচার্ড আবারও ওর ছটফটে শরীর নিজের সাথে চেপে ধরল, কণ্ঠ গাঢ় ও দাবিদার। ওকে, ভালোবাসতে হবে না, তবুও আমার হয়ে থাক। আমার ভাগ্য সম্ভবত তোর সাথেই জুড়ে আছে, তাই তো বারবার ছুটে আসি। পরনারী আসক্ত পুরুষ আমার কাছে মৃত, আর মৃত মানুষের ভাগ্য ওপারেই নির্ধারিত হয়। রিচার্ডের ললাট গম্ভীর ভাঁজে সুকুঞ্চিত হলো, কণ্ঠ বিস্ময় আর ক্ষোভে কাঁপল। হোয়াট দ্য হ্যাক? পরনারী? এই আল্লাহর বান্দি, এই কি বলছিস তুই? হ্যাভ ইউ লস্ট ইউর ফাকিং কমন সেন্স? তারপর যা হলো তা রিচার্ড একদমই আশা করেনি। এলিজাবেথ হঠাৎ ঝুঁকে রিচার্ডের বুকের মাঝটায় দন্ত বসিয়ে দিল, তীব্র ক্ষোভে জর্জরিত কণ্ঠ। আপনি আপনি ছুঁয়েছেন লড়াকে। রিচার্ড ঠোঁট কামড়ে হাসে। রিচার্ড জ্বলছে? ছাড়ুন আমাকে। ছেড়ে দিল। এলিজাবেথ সোজা হয়ে বসে হাঁপাতে থাকে, বুক উঠানামা করছে দ্রুত। আমি তোকে দুটি বিশুদ্ধ ওয়াদাবদ্ধ চোখ দিতে পারবো এলিজান, যা তুই ছাড়া অন্য বেগানা নারীর দিকে তাকাবে না। থামলো রিচার্ড, নীল দুটি আখিদয় খাদে নামালো, আবারও বলল। প্রকৃত পুরুষ মানুষ হতে ব্যক্তিত্ব লাগে। টাকাওয়ালা পুরুষ তো বাজারে নাচনেওয়ালির সাথেও নাচে। এলিজাবেথ তাকালো রিচার্ডের দিকে, বুকের গভীরে কোথাও ছিনছিনে এক সুখ অনুভূত হলো, অজানা অনিবর্জনীয়। নায়ক সবসময় দুজন নারীর প্রেমে পড়ে, কিন্তু ভিলেন সে প্রেমে পড়ে শুধু এক নারী। এলিজাবেথ বিস্মিত কণ্ঠে। দুজন? রিচার্ড মাথা ঝাঁকালো। সহধর্মিণী আর জন্মদাত্রী। আপনি ভালোবাসেন না আপনার জন্মদাত্রীকে? রিচার্ড হুট করে হেসে উঠল। জন্ম দিলেই মা হওয়া যায় না? সে ছিল মা, তবে মা হতে পারিনি। আমি জানতে চাই আপনার পরিবার সম্পর্কে। কোথায় আপনার মা? রিচার্ড চোখ গোল করে ফুস নিঃশ্বাস ছাড়ল। বাপ কবরে, ওই মহিলা কবরেও ঠাঁই পায়নি। মানে? হঠাৎ করে রিচার্ড ছটফটে উঠল, হুড়মুড়িয়ে গিয়ে জড়িয়ে ধরল এলিজাবেথের কবর। আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, কিন্তু তা নিয়েই মরতে চাই না। আমার জন্ম এমন একজন ঘৃণ্য নারীর গর্ভে, যার নামও উচ্চারণ করতে ঘৃণা হয়, কিন্তু আমি চাই আমার সন্তান যেন এমন ভাগ্য নিয়ে জন্ম না নেয়। তার একটা ভালো মা দরকার, একজন মর্যাদাপূর্ণ, যত্নশীল, প্রকৃত মা। তাই তোমাকে আমার হতে হবে। তুমি ছাড়া এই চক্র আমি ভাঙতে পারবো না। তুমি ছাড়া এই নরক থেকে আমি আমার রক্তকে মুক্তি দিতে পারবো না। এলিজাবেথের বুকটা ভারী হয়ে উঠল, নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের পাটাও কাঁপছে থিরথির করে। নিজের অজান্তেই হাত চলে গেল রিচার্ডের চুলে, আঙ্গুলগুলো জড়িয়ে ধরল গভীর মায়ায়। আমি জানতে চাই আপনার অতীত। বলুন না, কি এমন বেদনা লুকিয়ে রেখেছেন সেখানে? আড়ালে থাকা অতীত আড়ালেই থাকুক রেড, সব অতীত অসহনীয় হয় না। তবু বলুন। রিচার্ডের ঠোঁট কাঁপলো, কিছু বলতে যাবে তখনই দরজা ধাক্কা দিয়ে এক নার্স ঢুকল। ম্যাম আপনার। রিচার্ডকে এলিজাবেথের কোলে দেখে হকচকিয়ে থেমে গেল সে। নার্স জিভ কামড়ে উল্টো ঘুরে গেল, বিরক্তিতে ঠোঁট চেপে উঠে বসলো রিচার্ড, গাল ছেড়ে মুখ ফিরিয়ে ডাকলো। লোকা লোকা। লুকাস আশেপাশে ছিল, তড়িঘড়ি করে ছুটে এলো। নার্সকে দেখে ফ্রি কুচকে তীব্র স্বরে বলল। কি হয়েছে? রিচার্ড এক নিঃশ্বাসে ঝাঁচিয়ে উঠে। এই মুহূর্তে কাজই নিয়ে আসো, খুঁজে দেখো এখানে কে কে এখনো বিয়ে করেনি। সবগুলো রাস্কেলের বিয়ে দিয়ে ছাড়বো আজ। দেন মোহরের সব টাকা আমি দেব। নিজেদের নেই বলে এরা অন্যদের প্রাইভেসি বুঝে না। নার্স হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু কিছু অদ্ভুত প্রাণী আছে পৃথিবীতে যাদের বুদ্ধি হাঁটুতে থাকে, তেমনি এই এক বিরল প্রাণী এই নার্স। ভয় পেয়েও সাহস করে জবাব দিল। স্যার এটা তো হাসপাতাল, এখানে প্রাইভেসি। রিচার্ড তেলে বেগুনে চলে উঠল। স্বামী স্ত্রীর যেখানে দরকার সেখানেই প্রাইভেসি, তারা কোনো বাধা মানে না। কিন্তু এটা তো। লুকাস, একে আমার চোখের সামনে থেকে সরাও, মেরে ফেলবো কিন্তু। লুকাস ছটপট নার্সের হাত টেনে বলল। এই মেয়ে, চলো চলো, বেশি কথা বলো না। বিয়ে করলেই বুঝবে, মুড যখন তখন যেখানে সেখানে চলে আসে। লুকাস মেয়েটার হাত টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলল। শুনো মেয়ে, ওরা স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী মুডে হাসপাতাল টাসপাতাল যায় না, শুরু হয়ে যায় যেখানে সেখানে, যখন তখন, যেভাবে ইচ্ছে সেভাবে। মেয়েটা একাল বিস্ময়ে বলে। ও আচ্ছা।
লুকাস মাথা নেড়ে গভীর স্বরে বলল, এসব এখন বুঝবে না, আগে বিয়ে করো তারপর বুঝবে সেই স্বাদ। বোঝার জন্য বিয়ে করতে হবে? কি স্বাদ! এই যে বললাম বিয়ে করো, না হয় বুঝতে পারবে না। মেয়েটা মাথা চুলকাতে চুলকাতে মলিন স্বরে বলে, কিন্তু মা তো বলে আমাকে নাকি কেউ বিয়ে করবে না, কারণ আমার মাথায় একটা তারের সমস্যা আছে। আপনি করবেন আমাকে বিয়ে? তারপর না হয় ধীরে সুস্থে দেখিয়ে শুনিয়ে সব বুঝিয়ে দিলেন। লুকাস থমকে গেল, চোখ কপালে উঠে গেল তার। হোপ মেয়ে, যা বাবা, আমি তোমাকে অ্যাডভাইস দিলাম আর তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। এই জন্যই মানুষের ভালো করতে নেই, খাইতে দিলে শুইতে চায়। ছি, এসব কি বলছেন আপনি? আমি কেন আপনার সর্বনাশ করতে যাব? লুকাস নাক টানলো। আরে মেয়ে, যা করার তা তো করেই ফেলেছো। তুমি জানো আমার একটা কথায় তোমার শরীর থেকে কয় ফোঁটা পুষ্টিকর পানি বিসর্জন হলো, কতটুকু শক্তি হারিয়ে ফেললাম। মেয়েটা অবাক হয়ে তাকালো। ওমা, কোথায় পানি? আশ্চর্য, ঘাম ঝরছে কেন? এখানে তো এসি চলছে। লুকাস দীর্ঘশ্বাস ফেলল। এটা ঘাম না সিস্টার, তাই তো বললাম বিয়ে করো, বুঝতে পারবে সবাই। গেলাম আমি, এখন আমার সুইটিকে খুব দরকার। এই বলে লুকাস ছুটতে ছুটতে পকেট থেকে ফোন বের করলো। সুইটিকে কল করতে করতে গলা ছেড়ে গান ধরল। হায় না করি ফষ্টি নষ্টি, দেখতে নোনতা খেতে মিষ্টি, ও সুইটি ও সুইটি ও সুইটি। এলি, আমি খুব তৃষ্ণার্ত অনুভব করছি। এই মুহূর্তে তোকে আমার খুব দরকার, খুব করে। প্লিজ কনসিডার মাই বয়, ইয়োর ড্যাডি ব্যাডলি নিডস ইয়োর মম। রিচার্ড দরজা আটকে এক পা করে এগিয়ে যেতে থাকে। এলিজাবেথ শুকনো চোখ গেলে ভয় পিছিয়ে যায়, শরীরের প্রতিটি কণা সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সামথিং অ্যাবাউট ইউ, ডু ইউ ফিল দ্য ওয়ে আই ডু? দেয়ার ইজ ম্যাজিক ইন দ্য রুম, টেল মি, ডু ইউ ফিল ইট টু? এলিজাবেথের গলা ভয়ে আটকে যায়, কথা যেন আর বেরো হয়ে না। না না না, আমি ফিল করি না, কিচ্ছু ফিল করি না। ফাক, হু কেয়ার্স? আমি ফিল করছি। জাস্ট বি আমার লেডি সুইটহার্ট। একদম কাছে আসবেন না। আসবো, খুব কাছে আসবো, খুব গভীরে মিশে যাব। আমি ওয়ার্ন করছি, কাছে আসবেন না, আমি চেঁচাবো। রিচার্ড গিয়ে হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের পাশে, গলায় ছিল পুরুষালী হাসকে। চেঁচাও, তোমার চিৎকার চেঁচামেচি যদি আমাকে আটকাতে পারতো তাহলে তোমার পেটে আমার অস্তিত্ব থাকতো না। সে কিন্তু এমনি এমনি আসেনি। এলিজাবেথের দেহ থরথর করে কাঁপছে, অতীতের ঘা যেন নতুন করে ফুটে উঠলো তার চামড়ার নিচে। সেই তীব্র অপমান, সেই অসহায় আর্তনাদ, সেই রাতগুলো নিঃসঙ্গতা, রাগে, কষ্টে, হতাশায়। হাতের তুলোর বালিশটা ছুঁড়ে মারল রিচার্ডের মুখে। আর কতবার ভাঙবেন আমায়? কেন বারবার ফিরে আসেন? আজ বউ বলে দাবি করছেন না? এতদিন কোথায় ছিলেন? আমার সন্তানের ভাগ নিতে এসেছেন এখন, তাই না? না না না, ওকে আমি আপনাকে দিব না। ও শুধু আমার, আপনার কালো ছায়া ওর গায়ে পড়তে দিব না আমি। রিচার্ড কাছে আসতে গেলে এলিজাবেথ পিছিয়ে যায়, ওর চোখে ভয় আর তীব্র ঘৃণা। রিচার্ড শান্ত কণ্ঠে বলে, এলি জান, লিসেন। কি বলবেন? নিজের পাপ ধুয়ে ফেলতে চান? আপনারা পুরুষরা তো এটাই পারেন। একবার কাছে টেনে নেন, বিশ্বাস গড়ে তোলেন, তারপর বিন্দুমাত্র ভাবনা ছাড়াই ছুঁড়ে ফেলেন। আমায় কি কখনো মানুষ মনে হয়নি? একবারও মনে হয়নি আমিও মানুষ, আমিও কষ্ট পাই? কি ভেবেছেন আমি সব ভুলে গেছি? সেদিন আমি পায়ে পড়েছিলাম আপনার, বলেছিলাম আমার সঙ্গে আসতে, তবু আপনি গেলেন না। কেন? কেন আমায় এতগুলো দিন পরিত্যক্ত করে রাখলেন? আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আমার শরীরের প্রতিটা ক্ষত চিহ্ন বহন করে আপনার হিংস্রতার স্মৃতি। আমি বা আমার সন্তান, আমাদের কেউই আপনার কাছে নিরাপদ না। রিচার্ডের চোখে অনুশোচনার ছায়া। নিঃশ্বাস টেনে বলো, আমরা নতুন করে শুরু করতে পারি রেড। যা করেছি সব তোমার ভালোর জন্য করেছি। প্লিজ একবার চান্স দাও। এলিজাবেথ চোখের পানি সমেত হাসলো, চোখের জল মুছে তাচ্ছিল্য করে বলল, নতুন করে? আপনি কোনো দ্বিতীয় সুযোগ ডিজার্ভ করেন না মিস্টার রিচার্ড। কিছু ভাঙলে তা জোড়া লাগালেও দাগ রয়ে যায়, আর আমার হৃদয়ে যে ফাটল ধরিয়েছেন তা কোনো দিনও সারবে না। রেড প্লিজ আন্ডারস্ট্যান্ড। তালাক চাই আমি। রেড, আই এম লুজিং মাই পেশেন্স। হ্যাঁ হ্যাঁ, আমি তালাক চাই। রিচার্ডের চোখে অন্ধকার নেমে এসেছে, চিবিয়ে চিবিয়ে বলল, খোদার কসম, আল্লাহর বান্দি, আর একবার তালাকের কথা বললে তোর পেটে যে আমার সন্তান আছে সেটা মাথায় রাখবো না।
একদম উপরে পাঠিয়ে দিব। এলিজাবেথের চোখে আগুন জ্বলছে, ভয় নেই এক বিন্দু, দ্বিধাও নেই, অনবরত বলে যেতেই থাকলো। থাকবো না আমি আপনার সাথে। এমন মানুষের সঙ্গে সংসার করা হয় না। আমি তালাক চাই, আমি মুক্তি চাই। রিচার্ডের ধৈর্য শেষ, বাতটুকু ভেঙে গেল হিংস্র পশুর মতো। হাত ছুটে গিয়ে চেপে ধরল এলিজাবেথের গলা। যেখানে কোনো মেয়ের আংশিক দৃষ্টিভঙ্গি অবধি আমার দৃষ্টি কাটতে পারিনি, সেখানে এক দেখাতেই তুই আমার হৃদয় দখল করে নিয়েছিলি। আর সেই তুই কিনা আজ তালাক চাইছিস। এলিজাবেথের শ্বাসরুদ্ধকর অবস্থাও একই তেজ নিয়ে পড়ল। কোনো মেয়ের দিকে না তাকালেও তো আমার সতীত্ব ঠিকই আত্মসাৎ করে নিয়েছিলেন। নারীর অনুমতি ব্যতীত শরীর স্পর্শ করাকে বলে। হ্যাঁ, আমি তোর সতীত্ব হরণ করেছি। এটাই আমার স্বভাব, এটাই আমার চরিত্রের সঙ্গে যায়। আমি বদলাতে পারবো না নিজেকে। অনুমতি চাওয়া, নরম আদর, এগুলো যায় না আমার সাথে। আমি যেমন তেমনই থাকবো। তবে একটা জিনিস আমি পারবো, সেটা হলো তোকে স্বীকৃতি দেওয়া। তুই আমার নাম বহন করবি, আমার পরিচয়ে বাঁচবি। মানে? রিচার্ড ছেড়ে দিল এলিজাবেথের গলা, কিছুটা দূরে সরে এসে নীরের ঠান্ডা স্বরে বলল। তোকে আবার বিয়ে করব, এবার পুরো শহর জানবে। বিস্ময় শব্দ করে উঠল এলিজাবেথ। কি? শরীয়ত মোতাবেক পুরুষের 4টি বিয়ের অনুমতি রয়েছে, আমিও 4টি করব। তবে কোণে প্রতিবার একজনই থাকবে। প্রথমবার না জানিয়ে করেছি, দ্বিতীয়বার জোর করব, তৃতীয়বার তোমার ইচ্ছেতে করব। মাঝখান থেকে এলিজাবেথ জিজ্ঞেস করল। আর চতুর্থবার? রিচার্ড চোখ সরু করে এলিজাবেথের দিকে চাইল, ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠেছে। ফিউ নাচিয়ে ধীর স্বরে বলল। চতুর্থবার কোলে 4টা বাচ্চা নিয়ে করব। তলপেটে কি যেন ছুটে গেল, নড়চড়ে বসলো এলিজাবেথ, তবুও কণ্ঠে ছাঁচ নিয়ে বলে। রিচার্ড এগুলো আপনার স্বপ্নই থেকে যাবে সারা জীবন। আমি কখনোই আপনার মতো পাপীকে জেনে শুনে বিয়ে করব না। হ্যাঁ। হাসলো। তো কাকে করবে? তোমার সো কল্ড ভালো মানুষকে? এই একটা শব্দে যথেষ্ট ছিল রিচার্ডের থমকে যাওয়া মস্তিষ্কে ফিরিয়ে নিতে। তার হিংস্র গর্জনে ঝাঁপিয়ে পড়ল রিচার্ড এলিজাবেথের উপর, বালিশ চেপে ধরল মুখে। হিংস্রতার যেভাবে ফিস ফিস করে উঠল পৈশাচিক সাইকোপ্যাথ মস্তিষ্ক। তুই আমার হবি না তো কারোর হবি না। হাত পা ছুঁড়ে ছটফট করতে লাগলো এলিজাবেথ, অথচ রিচার্ডের মধ্যে তখন ভর করেছে এক অশুভ ছায়া। ওর হাত শক্ত, দৃষ্টি উন্মাদ, শরীরে কাঁপুনি, তবুও থামছে না যতক্ষণ না এলিজাবেথের হাত পা শিথিল হয়ে পড়ে। সমুদ্র নীল চোখে আগ্নেয়গিরির অগ্নুপাত জমাট বেঁধেছে। এলিজাবেথ যখন নিস্তেজ হয়ে গেলে রিচার্ডের হুঁশ ফিরে। বালিশের সরিয়ে নিতে গিয়ে বুক কেঁপে উঠল। এলিজাবেথের মুখ নীল হয়ে গেছে। রিচার্ড অস্থির হয়ে পড়ল, বারবার ডাকতে থাকলো এলিজাবেথকে। সাড়া দেন এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথকে কোলে তুলে নিয়ে সোজা বাথরুমে ঢুকলো। ট্যাবের নিচে বসিয়ে দিল ওকে, কপালে হাত রেখে ঠান্ডা পানির ঝাপটা দিল মুখে, একটা কাশি। অতঃপর ধীরে ধীরে চোখ খুলল এলিজাবেথ। রিচার্ডের শরীরে প্রাণ ফিরে এলো মুহূর্তে। গভীর শ্বাসে কেঁপে উঠল বুক। 2 হাতে শক্ত করে চেপে ধরল ওকে। এলি জান, আই এম সরি। জান, তুই ঠিক আছিস তো? আমি সরি। শব্দগুলো কাঁপছে, রিচার্ডের নিঃশ্বাস, আতঙ্ক, আঙুলে ব্যাকুলতা। তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বললেই আমার কি যেন হয়ে যায়। আমি আর নিজের মধ্যে থাকি না। কষ্ট হচ্ছে, আমি ডাক্তারকে ডাকছি। এলিজাবেথ স্পষ্ট অনুভব করতে পারছে রিচার্ডের বেসামাল হৃদস্পন্দন। ওর নিজের শরীরে বালির মতো শক্তিও সামান্য অবশিষ্ট নেই। ঠায় রয়ে গেল রিচার্ডের বুকে লেপটে। গলার ভেতরে থেকে বেরলো কর্কশ এক গোঙানি, দুর্বল কঞ্চে পড়ল। আমি ঠিক আছি। রিচার্ড যেন পাগল হয়ে গেছে। অঝরে চুমু খেতে লাগলো ওর মাথায়, কপালে, চোখে। এলিজাবেথকে কোলে তুলে নিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ল। ওর মাথাটা নিজের বুকের সাথে এমন ভাবে চেপে রাখলো যেন ছেড়ে দিলেই কোথাও হারিয়ে যাবে। এভাবে নীরবে একের অপরের সাথে মিশিয়ে কেটে গেল কিছু মুহূর্ত। এলিজাবেথ তখনও রিচার্ডের বুকের সাথে লেপ্টে নিস্তেজ গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলো। আপনার শ্বাস প্রশ্বাস এত দ্রুত ছুটছে কেন? ভালোবাসেন আমাকে? না। এলিজাবেথ হাসলো ফিকে, বিষাদ মাখা এক হাসে। রিচার্ড শক্ত করে ওর মাথায় ঠোঁট চেপে ধরে। খানিক বাদে ওর শুকনো মুখটা তুলে শক্ত স্বরে বলল। কাঁদছিস কেন? কোনো উত্তর এলো না। এলিজাবেথের চোখ বেয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ে। রিচার্ড আটকালো না, ক্ষিপ্ত হলো না, জলদ গম্ভীর কণ্ঠে ওড়ালো। কাঁদ, চিৎকার কর, ছটফট কর, তাতে কিছুই বদলাবে না। যা চাপিয়েছি
তা বইতে হবে। কাঁদতে কাঁদতে মরলেও এখানেই মরতে হবে। রিচার্ডের নিয়ম ভাঙার স্বাদ থাকলে ভুলে যা। কায়নাতের আয়ত্তের বাইরে যাওয়ার চেষ্টা করলেই চূর্ণ হয়ে যাবি। মরতে হলে মর, কিন্তু আমার আয়ত্তে থেকেই। এলিজাবেথের ক্লান্ত স্বরে দয়া করে ছেড়ে দিন না আমাকে। বলে। রিচার্ড ওর হাত ধরে এনে রাখলো পেঁচে, চাপ দিয়ে বলল, ওখানে কেউ আছে এলিজাবেথ, সে আমার অংশ। তোমার কোনো অধিকার নেই ওর থেকে ওর বাবাকে আলাদা করার। এই পৃথিবীতে পাপ পুণ্যের সংসার হয় না, কেন বুঝতে পারছেন না? আমি কিছু বুঝতে চাই না, কিছু শুনতে চাই না। তুই শুধু আমার, এটাই হবে শেষ কথা। আমরা কাল আবার বিয়ে করছি। আপনার অনিশ্চিত ভবিষ্যতের সাথে কেন জড়াতে চাইছেন আমাদের? আমার আলোর দুনিয়া হবে তোমরা, সেই দুনিয়ায় আমার অন্ধকার জগতের ছায়া প্রবেশ নিষিদ্ধ। সারেন্ডার করুন। ও তো আপনার। বাচ্চাটার কথা ভেবেও কালো জগৎ থেকে বেরিয়ে আসুন। আইনের কাছে আত্মসমর্পণ করতে বলছো? হুম। রিচার্ড হাসল। আমি অন্ধকারের শিকলকে ভয় পাই না রেড, আর না তো মৃত্যুকে। তবে ধরা দিতে কিসের ভয়? আমি ভয় পাচ্ছি না রেড, আমি তো প্রকাশ্যেই আছি। আইনের লোক আসুক, প্রমাণ নিয়ে ধরে নিয়ে যাক। আপনাকে ধরা বুঝি এতই সোজা? রিচার্ডের মুখে খেলা করলো এক গভীর হাসি। কথাটা ওর ভালো লেগেছে। চুপ করে চুমু খেলো এলিজাবেথের গালে। এতক্ষণে লাইনে এসেছো। যদি কখনো এমন হয় আপনার সব রাস্তা বন্ধ, আইনের কাছে আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই, তখন কি করবেন? শান্ত সমুদ্র থেকে কখনো দক্ষ নাবিক তৈরি হয় না রেড, বরং অশান্ত সমুদ্রই তৈরি করে তাদের। যারা সাঁতার জানে, স্রোত তাদের ভাসিয়ে নিতে পারে, কিন্তু ডুবাতে পারে না। আমার যে খুব শখ আপনাকে ডুবানোর। তাই? হুম। আচ্ছা, কি আচ্ছা? আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে সুযোগ দেওয়ার, আমাকে ডুবানোর। রিচার্ড এই বলে এক ঝটকা এলিজাবেথকে কোলে তুলে নিল, সোজা গিয়ে বিছানায় শুয়ে দিল। রিচার্ড আপনাকে ধ্বংসের অস্ত আসছে মিস্টার কায়নাত। চোখ এবার নামলো এলিজাবেথের উদরের দিকে, গভীর দৃষ্টি নিয়ে বলল, তোরা মেয়েজাত এত খারাপ কেন রে বলতো? নিজেদের স্বার্থের জন্য এই নিষ্পাপ সত্তাগুলোকেও ব্যবহার করতে পিছুপা হোস না। ওর বাপের ভালোর জন্য যে ওর মাকে একটু স্বার্থপর হতেই হবে। তাহলে বিয়ের জন্য রাজি হয়ে গেলে? আপনাকে ধ্বংস করার জন্য যে আমাকে আপনার খুব কাছে থাকতে হবে। দিন দিন চালাক হয়ে যাচ্ছ রেড, দিস ইজ নট ফেয়ার। প্রস্তুত হন তবে। আমি এমনিতেই ধ্বংস, আমাকে ধ্বংস করতে আসলে ধ্বংস করতে পারবে না তুমি, উল্টে ঝলসে যাবে। চেষ্টা করে তো দেখাই যায়। হেরে যাবে। যেদিন হেরে যাব সেদিন থেকে আর চেষ্টা করব না। মেরে ফেলবো আপনাকে, সাথে নিজেও মরে যাব। মুখের কথা না, আমি করে দেখাবো। রিচার্ড এলিজাবেথের পাশে এসে বসলো। সাথে মরবে কেন? একা থাকতে কষ্ট হবে বুঝি? না, সচক্ষে দেখতে চাই নরকের কোথায় ঠাঁই হয় আপনার। আপনার মৃত্যু আমার হাতেই হবে রিচার্ড কায়নাত। রিচার্ড গভীর হাসলো নিঃশব্দে, অথচ তাতে এক ধরনের শীতল সম্মতি লুকিয়েছিল। সঙ্গী যদি হও তুমি, তবে মৃত্যু কবুল। ওকে, ডিল। না, কেন? ডিল হোক তোমার হাতে আমার মৃত্যু, তবে উপসংহারে তুমি থাকবে বেঁচে। কেন? রিচার্ড হাত চাকলো এলিজাবেথের গালে, খাতযুক্ত কণ্ঠে বলল, মাই ওন ডেথ ডাজন্ট স্কেয়ার মি ডার্লিং, বাট ইয়োর্স, ও আই ক্যান্ট ইভেন ইমাজিন দ্য থট অফ লুজিং ইউ আনবিয়ারেবল। মানুষটা এমন কেন? চোখ ভরা ভালোবাসার আরতি, কণ্ঠে হারানোর ভয়, তবুও প্রকাশে এত সংকোচ কেন? কিসের ভয়? এলিজাবেথ উঠে আছড়ে পড়লো রিচার্ডের বুকে। সেও তো একটা সুন্দর সংসার চেয়েছিল, স্বপ্ন দেখেছিল ভালোবাসার। ভুল মানুষকে ভালোবেসে ফেললেও তার ভালোবাসায় কোনো খাত ছিল না, ছিল না তার বিশ্বাসে। তবুও কেন বারবার আঘাত পেতে হয় ভালোবাসার মানুষের কাছ থেকে? কেন এত বড় ধাক্কা খেলো সে বিশ্বাসী মানুষটার কাছে? রিচার্ড নিজের সাথে মিশিয়ে নিল দুর্বল ভঙ্গুর মেয়েটাকে। সে এত চেষ্টা করেও পারেনি ওকে শক্ত করতে। খুব বেশি নরম এই মেয়ে, আর এতটা তো তাকে প্রেমে পড়তে বাধ্য করেছিল। এই যে দেখ এলি, বিশ্বাস কর, কাদার জন্য হলেও তোর আমার এই শক্ত বৃক্ষপট দরকার। এলিজাবেথ ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফ্যাস ফ্যাসে কঞ্চে বলতে থাকে, আমি কেন বারবার ঠকে যাই? কেন আমার সাথে এমন হয়? যাকে আমি আগলে রাখতে চাই সেই আমাকে ছলনা দিয়ে পিষে দেয় কেন? রিচার্ড বুঝতে পারলো এলিজাবেথ কি নিয়ে কথা বলছে।
গাড়িতে থাকতে সে সব দেখেছিল। আরও যে অনেক কিছুই তোমার অজানা রেট, সেগুলো সামনে আসলে কিভাবে সহ্য করবে তুমি? তোমার জন্য যে আমি প্রতিবার লক্ষ্যে পৌঁছেও পিছিয়ে যাচ্ছি, এর নৃশংস প্রতিশোধের প্রভাব যে তোমার কোমল মনের উপরও পড়বে। মনে মনে আওড়ালো সে। আমার যার বিশ্বাসের কেউ রইল না, একলা হয়ে গেলাম আমি। বুকের সাথে আরো শক্ত করে মিশে নিল রিচার্ড। তোর রিচার্ড এখনও বেঁচে আছে এলিজান। তোকে যে কষ্ট দেবে তার কলিজা হাত দিয়ে টেনে বের করে আনবো আমি। এলিজাবেথ বুক থেকে মুখ তুলে রিচার্ডের দিকে চাইলো, চোখে মুখে নিস্তব্ধ তিরস্কার, চাপা অভিমান। তাই বুঝি? তাহলে ওনাকে কেন বাঁচিয়ে রেখেছেন? উনিও তো আমার দিকে তাকায়, আমাকে ভালোবাসে, কাছে পাওয়ার ইচ্ছে পোষণ করে। আমাদের মধ্যে কি যোগসূত্র রয়েছে যা আমি জানি না? কেন আপনাদের মধ্যে এই শত্রুতা? আমি জানি এর কারণ শুধু আমি নই। রিচার্ডের চোখে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে উঠল। যাকে মারার কথা বলছিস তার মৃত্যু অনিবার্য, তবে অস্ত্রের মৃত্যু তার জন্য খুব সহজ হয়ে যায়। তার জন্য ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। তাকে আমি মারবো না, সে মরবে। মরার আগে তার আত্মা ছুটে পালাতে চাইবে। মানে? রিচার্ড চোখ নামালো না, বরং আরো তীক্ষ্ণ হলো ওর দৃষ্টি। আমি ক্ষমায় বিশ্বাসী নই, আমি গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী। ধাক্কা দিলে ধাক্কা খেতেই হবে, রক্ত ঝরালে রক্তের বন্যা বইয়ে দেব আমি। আমার প্রতিশোধ সবসময়ই একটু এক্সেপশনাল হয়, যেখানে প্রতিটি ক্ষত চিরকাল মনে থাকে, প্রতিটি প্রতিশোধ হয়ে থাকে এক অগ্নিপথ। সে যেন কেন চাইলেও লোকটার ভালোবাসা উপেক্ষা করতে পারে না, শুধু পাপগুলো দেখেও ভুলতে পারে না তার হৃদয়ের গভীরতা। এই জগৎটা এমন, ভালোবাসার সারা জীবন ভালো থাকলেও একটুখানি ভুলের জন্য মানুষ সারা জীবনের গুণ ভুলে যায় আর বদনাম ছড়িয়ে যায়। কিন্তু এই লোকটা, যিনি মুখে ভালোবাসি বলে না কখনো, তবু যতের কোনো শেষ নেই, সাথে না রাখলেও বিপদে পড়লে সবার আগে ছাপিয়ে পড়ে। এই যে লোকটা সবসময় কাজে মগ্ন থাকে, যার স্বাচ্ছন্দ্য সবসময় কাজের মধ্যে, যে কখনোই নিজের জন্য এক সেকেন্ড সময় ব্যয় করে না, সেই লোকটা বসে আছে এক ছোট্ট চারকোনা দেয়ালের আবদ্ধ কক্ষে, শুধু এক অমূল্য মুহূর্তের জন্য। হ্যাঁ, হয়তো হাতে গোনা কয়েকটা কথা ছাড়া কিছু বলেনি, তবে যত্নের এক বিন্দু কমতি নেই। খাইয়ে দিল, মাথায় মৃদু হাতে স্পর্শ করলো, কিছু বলছে না, তবে একটু পরপর শুধু উঠার পেটে চুমু খাচ্ছে। বাবা হলে কি মানুষ এতটাই ভঙ্গুর হয়ে যায়? এই যে রিচার্ড এলিজাবেথকে এখনই কোলে করে ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, হাঁটতে দেয়নি এক মুহূর্তের জন্য। এখনো পর্যন্ত এলিজাবেথ বাধাও দেয়নি, বরং সুযোগ দিয়েছে তার বাবা হয়ে ওঠার আনন্দ অনুভব করার। কিন্তু সে লোক তো ভাঙবে না, আচরণে গম্ভীর ভাব রয়ে গেছে, তবু নজর সব দিকে। দু পায়ের মাঝে এলিজাবেথকে চেপে বসিয়ে রেখেছে রিচার্ড, যেন উঠতে না পারে। আসার পর থেকে দেখতে পাচ্ছে মেয়েটার চুলগুলো খুব এলোমেলো। এই মেয়ে বড় উদাসীন নিজের যত্নে। বাধ্য হয়ে রিচার্ড নিজেই বসে পড়লো, হাতে চিরুনি নিয়ে। যদিও এলিজাবেথ মহাকাশে পৌঁছে গিয়েছিল বিস্ময়, তবে ধীরে ধীরে সময় নেয়। চুপ করে থাকতে থাকতে মাথা ঘোরাচ্ছে এলিজাবেথে। এই আপনি যাবেন কখন? রিচার্ড ভারী গলায় বলল। কেন? কেন মানে? শুধু বাচ্চার কথা ভেবে বিয়েতে রাজি হয়েছি, আর আপনি হসপিটালে আসন পেতে বসে গেছেন। রিচার্ড মৃদু হাসলো মনে মনে। সে জানে এলিজাবেথ বাচ্চার কথা ভেবে রাজি হয়নি, তার আসল উদ্দেশ্য রিচার্ডকে ধ্বংস করা। ফস করে নিঃশ্বাস ছাড়লো রিচার্ড। আমাকে রিজেক্ট করার কোনো এক্সকিউজই নেই, সো রাজি হতেই হতো। এলিজাবেথ একটু বিরক্ত হয়ে মুখ বাঁকালো। ইস, আপনার মধ্যে কি এমন আছে যে আপনাকে বিয়ে করতেই হবে? রিচার্ড এলিজাবেথকে টেনে নিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল, চোখে চোখ রেখে আত্মবিশ্বাসী স্বরে বলা। ম্যাচিওর, আনফ্রেন্ডলি, লয়াল, জেন্টলম্যান, ফ্যামিলি ম্যান, রুড স্পোকিং, প্যাশন, টলার দেন ইউ, অ্যাক্ট অফ সার্ভিস, রেসপেক্টফুল, প্রোটেক্টিভ, ম্যান অফ গড, পেইজ অ্যাটেনশন টু দ্য লিটল থিংস। আর কি চাও তুমি? লাভ। নীল চোখে চোখ রেখে বলল এলিজাবেথ। থমকালো রিচার্ড, কাঁধ থেকে সরিয়ে নিল হাত। উঠে যেতে নিলে এলিজাবেথ পেছন থেকে বলে উঠল। প্রেম 7 ধাপে হয়ে থাকে। রিচার্ড ঘুরে তাকালো এলিজাবেথের দিকে। 7 ধাপ? 1 আকর্ষণ, 2 মায়া, 3 ভালোবাসা, 4 বিশ্বাস, 5 উপাসনা, 6 পাগলামি, 7 মৃত্যু। এড়িয়ে যেতে চাইলো রিচার্ড। এলিজাবেথ আবার পেছন থেকে কাতস কণ্ঠে বলল।
আপনার আগমন আমার জীবনে আর সকল হিরোদের মতো কেন হলো না? রিচার্ড পিছু ফিরে শান্ত গলায় জবাব দিল। এই গল্পের ভিলেন আমি কখনোই ছিলাম না। তোমার জীবনে আমার অপ্রত্যাশিত এন্ট্রি ছিল হিরো রূপে। তবে মাঝখানে এলো এক খলনায়ক, যে নিজেকে হিরো ভাবতে শুরু করলো, আর তখনই হিরোকে ভিলেন হতে হলো। এই হিরো ভিলেনের সংঘর্ষে যদি হেরে যান? উপহাস করে হাসলো রিচার্ড। হারা আমার জন্য নতুন শব্দ। খুবই বিস্মিত হলাম। বাকিটা ভাবতে ইচ্ছে হলো না। আমি মানুষের মতো জেগে জেগে স্বপ্ন দেখি না। কথা হবে ময়দানে। যদি এই সংঘর্ষে আমি বিহীন হয়ে যাই? কিছু মুহূর্তের জন্য থমকে রইল রিচার্ড। আবারও গিয়ে বসলো এলিজাবেথের পাশে। কণ্ঠে কি যেন ছিল। সেদিন সত্যি সত্যি হেরে যাব আমি। কষ্ট পাবেন না? ইয়েস। আর ইউ টিজিং মি? এলিজাবেথ প্রোনাচিয়ে বলে দিল অনায়াসে। আই এম। ড্রাগনের চাটু খচিত হাত গিয়ে আঁকড়ে ধরলো কোমল গ্রীবা। এই বিউটিফুল লেডি, আই অ্যাম লায়ন লাভার। আর জানোই তো বনের রাজা সিংহ কেন? তোর একটা চুলও কেউ স্পর্শ করতে পারবে না, অন্তত এই রিচার্ড কায়নাত বেঁচে থাকতে। অবশ্য পরেও পারবে না, কারণ আমি মরলে তোকে নিয়েই মরবো। এক অদৃশ্য থামার অনুভূতি গভীরভাবে কাজ করেছে তাদের মনে। দুটি খাতযুক্ত দৃষ্টি মিশে গেল এক অপরের মধ্যে। নিজেদের সক্রিয়তায় হারিয়ে খেয়াল অলিন্দের গুপ্ত প্রেমের জোয়ারে ভেসে উঠল এক অদ্ভুত ন্যায়। রিচার্ডের উষ্ণ হাতের উপর এলিজাবেথের হাত ছোঁয়ালো। মরতে পারবেন আমার জন্য? রিচার্ডের নিরুদ্বেগ গলার আওয়াজ একটু না, সুন্দর একটা সংসারের খুব শখ। জীবনের প্রথম এমন অদ্ভুত শখ জাগলো যা আমি কখনো ভাবিনি। কিন্তু থেমে গভীর চোখে এলিজাবেথকে লক্ষ্য করলো। ছোটের কোণে ফুটে উঠে এক রহস্যময় হাসি। রিচার্ডের কণ্ঠে ভয়ঙ্কর গর্জন। তবে মারতে পারবো, যাতে তাকে ক্ষণিকের মধ্যে ভাবনা চিন্তা ছড়ায়। এভাবে আর কতজনকে মারবেন? রিচার্ড হাত রাখলো এলিজাবেথের হাতের উপর। রাশভারী আওয়াজে বলল। যখন কেউ কারোর প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে, তখন পুরো দুনিয়া এক হয়ে যায় তাদের আলাদা করতে। শুধুমাত্র ভিলেনই পারে পুরো দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে সমস্ত বাধা ভেঙে তার আশিকিকে নিজের করে নিতে। আর আমি তার জন্যই প্রস্তুত। এলিজাবেথ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড কপাল কুঁচকে তুড়ি বাজালো চোখের সামনে। ওই মেয়ে, আমাকে ভয় পাও না। আর কোনোদিন যেন আমার চোখে চোখ রেখে কথা বলতে না দেখি। থতমত খেয়ে গেল এলিজাবেথ, তবু তুমল না। উল্টো কণ্ঠে ভরা তেজ নিয়ে বলল। আমি কারোর পাপকেও ভয় পাই না। রিচার্ড কাউকে কল করতে করতে ভাবলেশীন জবাব দেয়। কারোর বাপকে ভয় না পেলেও তোমার ছেলের বাপকে ঠিকই পেতে হবে। তখন থেকে দেখছি শুধু ছেলে ছেলে করছেন। আপনি কি করে জানেন ছেলেই হবে? মেয়েও তো হতে পারে। পকেট থেকে ফোন রেখে রিচার্ড আবারও গেল এলিজাবেথের কাছে। একটু ঝুঁকে পেটে ঠোঁট ছুঁয়ে দিল। আমি জানি ছেলেই হবে, আমার বিশ্বাস এটা। দ্বিতীয় কোনো নারীকে আমার জীবনে ঠাঁই দিতে চাই না। বলে এলিজাবেথের কপালও পরশের ছোঁয়া একে হনহনিয়ে বেরিয়ে গেল। কিছু বলার সুযোগ না দিয়ে এলিজাবেথ নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো দরজার পানে। হঠাৎই ঠোঁটের কোণে ফাঁক গলিয়ে বেরিয়ে এলো। রিচার্ড গুনাহগার সবসময় ফিরে যায় সেই জায়গায় যেখানে সে গুনাহ করেছে, আর আশিক সে ফিরে আসে তার আশিকের ঠিকানায়, যেখানে তার হৃদয় বাধা পড়ে আছে। এবার দেখা যাক কে যেতে, আপনার না বলা ভালোবাসা নাকি আমার তীব্র ঘৃণা। ন্যাসোর সাথে কথা বলতে বলতে হসপিটাল থেকে বেরোচ্ছিল। পুরো হসপিটালের সকলকে যেন মিষ্টি খাওয়ানো হয়। ওকে? জি বস। গার্ডরা ধীরে ধীরে গাড়ি থেকে নামাচ্ছে প্যাকেট। পার্কিং লটে পা রাখতে হঠাৎ মুখোমুখি হলো তাকবীরের। একসঙ্গে শক্ত হয়ে উঠলো দুটি ছিপ। দুই চোখে নীরব সংঘর্ষ চলো কিছুক্ষণ। তাকবীরের হাতে থাকা মিষ্টির প্যাকেট সমেত দু কদম এগিয়ে এসে শটান দাঁড়ালো রিচার্ডের সামনে। ছোট কামড়ে হাসতে হাসতে মিষ্টির কার্টুনটা রিচার্ডের দিকে এগিয়ে দিয়ে ঠাট্টা তামাশার স্বরে পড়ল। নে মিষ্টি মুখ কর। আফটার অল আজকে খুশির দিন, তুই তো অলওয়েজ লেট। কথায় স্পষ্ট উপহাস। রিচার্ড চোখের গোলমণি ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করলো। তাকবীরের লোকেরা আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়া বিলিয়ে দিচ্ছে। রিচার্ডের আনা মিষ্টিগুলো এখনো গাড়ি থেকে নামানো হচ্ছিল। ওর মস্তিষ্কে আবারও নাড়া দিয়ে উঠলো সকালে এলিজাবেথকে বলা সমস্ত কথাগুলো। গাড়িতে বসে সেগুলো শুনেছিল রিচার্ড। আজ আর কথা বাড়াতে ইচ্ছে করলো না রিচার্ডের। পকেটে হাত ঢুকে চান চান হয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে হেসে তাকবীরের দিকে কিছুটা ঝুঁকে ইডিয়েট স্বরে বলল। মানলাম তুই একটা জমিতে মালির দায়িত্বে নিয়োজিত আছিস। এখন
সেই জমির ফলনে ফল ধরেছে, আর সেই ফল তুই একাই খাবি, আমাকে দিবি না। কিন্তু কথা হচ্ছে, যেই জমির ফল তুই একা খাওয়ার চিন্তা করছিস, সেই জমিতে তো ঘাম ঝরেছে আমার, বীজ বুনেছি আমি। তৎক্ষণাৎ মুষ্টিবদ্ধ হয়ে উঠল তাকবীরের হাত। হেসে উপেক্ষা করে গমগম পায়ে পাশ কাটিয়ে চলে গেল রিচার্ড। রিচার্ড গাড়ির কাছে যেতেই জোর খুলে দিল ন্যাসো। গাড়িতে উঠতে গিয়েও উঠল না রিচার্ড। তার চোখে চলে গেল রাস্তার পাশে বসে থাকা এক মৃগী রোগীর দিকে। মাত্রই রিচার্ডের গার্ড তাকে মিষ্টি দিয়ে এসেছে, কিন্তু লোকটা কাঁপতে কাঁপতে খেতে পাচ্ছে না। রিচার্ড মনোযোগ দিয়ে লোকটার দিকে তাকিয়ে এগিয়ে গেল। তাকে সেই দিকে যেতে দেখে কপাল কুচকালো ন্যাসো। রিচার্ড লোকটার সামনে গিয়ে হাঁটু কেড়ে বসতে লোকটা কেঁপে উঠল। চোখে আশ্বস্ত করার চেষ্টা করে রিচার্ড। ঠান্ডা হতে বলল। নিজের হাতে একটা মিষ্টি তুলে ধরলো লোকটার মুখে। লোকটা কিছুটা ইতস্তত বোধ করছিল। রিচার্ড হালকা হাসি ও মাথা নেড়ে খেতে বলল লোকটাকে। প্রশান্তিময় হাসি দিয়ে বলল, আজ আমি খুব খুশি।